দিদি চা দে, ভালো করে বানাবেন, মানে একটু দেরি করবেন, আপনাকে দেখতে ভালো লাগছে, তত মজা। চা হ্যাঁ 10 টাকা করে কাপ দিয়ে ছিট মারতে পারছে না, শরীরে চা বিক্রি হচ্ছে। কি বুঝলেন, ডিজাইনে মাল বিক্রি হয়, আপনারা হয়তো জানেন না। এই দেখবেন কদিন থেকে খুব ভাইরাল চলছে, কি হাওড়া শিয়ালদা স্টেশনের কাছে একটা ছেলে রাজুদা, এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সিদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, যাতে হয় না ট্রেনের টিকিট। ভাইরা লোকরা লাইন দিয়ে খাচ্ছে, তোবা তোবা। যে যত ডিজাইন করবে, আপনি যদি কলকাতায় কাদা বিক্রি করেন চকলেট বলে, আর যদি ছিঁড়া আন্ডার প্যান্ট পরে থাকেন, লোকরা সব আপনার কাছে লাইন দিবে। এটা হচ্ছে পশ্চিমবাংলা। কি বুঝলেন, ছিঁড়া আন্ডার প্যান্ট পরে চা বিক্রি করুন, 5 টাকা চাটা 20 টাকায় বিক্রি হবে, খালি দাঁড় করিয়ে দেন। আর এখন ব্যবসা সব থেকে ভালো কিসে চলবে জানেন, খালি বউকে বস করিয়ে দিয়া, টুইলের ডিজাইনার ঠোঁট পালিশ, দাদা কি নিবেন, খদ্দের এমনি চলে আসবে, রিহাই নাই। আর এখন তো ওইটাই বেরোইছে, নিজে ব্যবসা চালাতে পারছে না, বউকে বলছে তুই বস, খেপি দেখ খদ্দের নিতে পারবি না, খালি গাঢ় করে ফেনেল লাভলি আর ঠোঁট পালিশটা লাগাবি, কিয়ামতের আলামত। ছেলেরা বিবির গুলামি করবে, কিয়ামতের আলামত। রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে, কুকুরের, এটা কিয়ামতের আলামত। নারীরা পোশাক ছোট করবে, কিয়ামতের আলামত। পুরুষরা নারীর মতো সাজতে চাইবে, কিয়ামতের আলামত। বুখারী শরীফের হাদিস। অনেক মুসলিম যুবক হারামখোর ফিল্মের আর্টিস্টকে দেখে কান ফুটো করে কানে বালি পড়ছে, হাতে বালা পড়ছে, লড়ি চালায়, পড়ছে না পড়েনি, চুলগুলোকে নিয়ে এইখানে নিয়ে মেয়ে ছেলের মতো। বুখারী শরীফের হাদিসে আছে, যে পুরুষরা মেয়ের ধূপ ধারণ করতে চাইবে এবং তাদের মতো পোশাক আশাক কালচার করবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের দিকে তাকিয়ে দেখবেন না। তাদেরকে বলা হবে তোমরা নারীর রূপ ধারণ করে দেখাও, তারা বলবে আল্লাহ আমরা অক্ষম, আল্লাহ তাদেরকে জাহান্নামে পাঠাবেন। যে নারীরা পুরুষের মতো রূপ ধারণ করতে চাইবে, ছোট চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, এমন যাচ্ছে মালদা রেল স্টেশনে, মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে, পেছন থেকে ববিকার চুল, ছোট প্যান্ট, এরা মনে করছে এটা মডেলিং। হে আমার মায়েরা বোনেরা, ছোট পোশাক পরাটা যদি মডেলিং হয়, জেনে রেখে দিবেন ইসলামের সব থেকে, এই দেশের সব থেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। তোমার যদি ছোট পোশাকটা মডেলিং হয়, যদি বলো কোরআন কি বলছে, ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছি, এটা শরীয়ত বলছি আপনাকে। আমার মা আমার বোন নিজেদিকে ঢেকেলেন। আজকে বেঈমান কাফেররা, যদিও সে বলছে मैं एक मुस्लिम हूँ, मेरे को अच्छा स्टेज मिलता है, इसीलिए मैं कि पढ़ी लिखी हूं। तेरे को अगर स्टेज मिलता होगा तो हराम के औलादों के स्टेज मिलता होगा, हमारा जैसा स्टेज नहीं मिलेगा। इस्लाम में आम जनता के सामने एक औरत के लिए स्टेज हराम है, बेपर्दा औरत के लिए हराम है। ये बोलने वाला ये मौलवी नहीं है, क्योंकि ये 5-5, 10-10 हजार रुपया में बिक चुका कि यहां पर आकर चुप रहना है। अगर हिम्मत है तो हमारे जैसे मौलवी के सामने एक मर्तबा बैठ के दिखा, रूबी का लियाकत, अंजना अम कसब। अगर तुम लोगों को छट्टी के दूध याद नहीं दिला देंगे तो इंशाअल्लाह हम हमारे बाप का औलाद नहीं। एक मर्तबा हम लोग को बुलाओ, फिर देखते ये लोग ईमानदार मौलवियों को नहीं बुलाएंगे, जो हक बोलते उनको नहीं बुलाएंगे, जो इस्लाम का बदनाम करेंगे उनको बुलाएंगे। हिम्मत नहीं है
पर्दा कुरान के अंदर है, औरत के ढकने के बारे में कुरान के अंदर है। कुरानेर भेतरे आछे महिलादेर ढाकार कथा, पर्दार कथा। आमरा सकले मुसलिमरा जानी पर्दा करा कि फरज। भारते यदि एखन बर्तमाने 15 कोटी मेये थाके, एদের মধ্যে 10 কোটি বেপর্দা এবং নাংটা অবস্থায় ঘুরে বেড়ায়। 10 কোটি তারা মুসলমান, যারা নবীজির আদেশকে অমান্য করে এই মেয়েদের জন্য জাহান্নাম ছাড়া জান্নাতকে ঢুকাতে পারবে না। আমাদের সমাজের অবস্থা কি জানেন? এই কিছু মহিলা, কিছু লোক, এরা নামাজ পড়ে না আমাদের মতো মৌলবীদের কারণে। বললেই দোষ। যদি বলেন কেন, ওই তো আমার আগে বলছিলেন শেখ কি সকালবেলায় মৌলবি হায়ার করা কবর জিয়ারতের জন্য। এমন সন্তান তৈরি করো মরে যাওয়ার পরে যেন তোমার জানাজার নামাজ পড়াতে পারে, কবর জিয়ারত করতে পারে, তোমার জন্য দোয়া করতে পারে। সকালবেলায় মসজিদ তালায় গিয়ে দাঁড়িয়ে আছে, হুজুরকে হায়ার করে নিয়ে যাবে কবর জিয়ারত করতে। বলে তুই বলে আমি জানি না হুজুর। বাপকে হুজুরকে দিয়ে জান্নাতে পাঠাবে, 3 দিন কবর জিয়ারত হবে, এরপর হুজুরকে একটা সাদা লুঙ্গি দিবে, সাদা গেঞ্জি দিবে, হুজুরের পেছনে নামাজই হবে না তোর। যে কবর জিয়ারতের লুঙ্গি পড়ে, যে কবর জিয়ারতের গেঞ্জি পড়ে, তুই তো দাম দিয়ে দিলি। বড় কষ্ট লাগে। আমাদের দেশের সিস্টেমটা ওইটাই হয়ে আছে। যত রকমের পাপ করবি কর, যা করবি কর, জিনা কর, মদ খা, গাঁজা খা, মরে গেলে হুজুররা মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে পাঠাবে। সিস্টেম বানানো আছে, চলছে। আমাদের বর্ধমানেও আছে, সব জায়গায় আছে। চলুন দেখবেন, মিলাদ হচ্ছে। 3 বোতল মদ খেয়ে হাই রোডে মারা গেছে মালদায়। বলে অসুবিধা নাই, মিলাদ পড়িয়ে দেবো। হুজুর মিলাদ পড়াচ্ছে, হুজুর দোয়া করবেন। হুজুর দোয়া করছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি ভাইকে তুমি শহীদের মর্তবা দাও। দোয়া হয়ে গেল, খেতে দিয়েছে। হুজুর মানে আমাকেই ধরেলেন, আমি লোকের কথা বলবো না, লোক মনে করবে আমাকে বলছে। আমি খেতে দিয়েছে, খেতে বসেছি। বললাম বাপ কি করে মারা গেছে বাপ? বলে হুজুর ছেলে খুব খারাপ। কেন? 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। আমি তোবা তোবা, কাকে জান্নাতে দিলাম ব্যাম? মদ খোর আর গাঁজা খোরকে? নাউজবিল্লাহ। হ্যাঁ, এটাই তো সিস্টেমই মনে করেছে। এরপর অনেকজনের মনে মনে হবে যে হুজুর কেন, যে গাঁজা খেয়ে মদের ভাঁটিতে মদ খেয়ে মারা গেছে, তার লেগে দোয়া করতে পাবো না? আমি বলবো না, আমার বাপের ডায়েরি লয়, কোরআনকে জিজ্ঞেস করো। বুখারী শরীফের হাদিস, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ চাচা যান আপনার মৃত্যুর শয্যায় মারা যাবে। নবীজি ছুটলেন, চাচার হাতটা ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব আল্লাহর কাছে, তোমার জন্যে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। নবীজির চাচার উত্তর এলো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমার বদনাম ছড়াবে, আমি কলমা পড়তে পারবো না। নাউজুবিল্লাহ বলে অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, আমার ইচ্ছা নেই। তোমার চাচা কলমা পড়তে পারবে না, রসুলের চোখ দিয়ে পানি। তোমার চাচা কলমা পড়তে পারবে না, তুমি যত বলবে বলো। চাচা অস্বীকার করে দিয়েছেন, চাচা চলে গেলেন দুনিয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শুরু করলেন, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমার চাচা জানকে, আমার চাচা জানকে ক্ষমা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, যখন নবীজি চাচার জন্য দোয়া চাইছেন, আল্লাহ দুজনকে নসিহত করে দিলেন, এক মুমিন এক নবী। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন
ওয়ালাউ কানু উলি কুরবা, হে নবী এবং মুমিন তোমরা দুজন শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তার জন্য দোয়া চাইতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করা বন্ধ। তুমি কোন ক্ষেতের মলবি যে তুমি মাতালকে দোয়া করে জান্নাতে দিবে? তোমার হুজুর আগে মার খাবে, তারপরে তো তোমার আছি। চলুন আরো একটু আগে নিয়ে যাই। এটা তো আল্লাহর নবী বললাম। কিয়ামতের দিনে আমাদের অনেকের ধারণা একমাত্র এই মৌলবীদের ন্যাজ ধরলি পেরিয়ে যাবে। মাদ্রাসায় এসে অনেকজন উঠা বসা করে অফিসে, তো একজন আমার আব্বার ভাগ্নে হয়, আমরা ভাই বলি, ফুফুইতো ভাই, আব্বাজানকে মামা মামা করে সম্পর্কে। একদিন বলছে আমার চিন্তা নাই। বলো কেন? বলে আমার কি চিন্তা আছে? তুমি আছো, মামা আছে, কিয়ামতের দিনে জামার পেছনটা ধরে পেরিয়ে যাব। শালা ভালো লাইন করে রেখেছে তুই। আমরা লাইনটা তোমার দারুণ ভালো, কোনো নামাজ ফামাজ কিচ্ছু পড়ার দরকার নাই আমলের, মামার আর মামাই তো ভাইয়ের জামার পেছনটা ধরবে, জান্নাতে ঢুকে যাবে, তাই তো? বলে হ্যাঁ। আমরা তোমার মামার কি হবে তোমার মামা জানে, তোমার ভাইয়ের কি হবে তোমার ভাই জানে। আমরা এক নম্বর কথা, তুমি যেদিকে ভাবছো এদের ন্যাজ ধরে পেরিয়ে যাব, কোরআনে আছে ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন, সূরা আরাফ প্রথম পৃষ্ঠা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কওমকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, এবং তোমাদিকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে গ্রহণ করেছিলে। প্রত্যেকটা নবীর উম্মতিকে সওয়াল করবেন আল্লাহ কিয়ামতের দিনে। যদি নবী পয়গম্বরকে আল্লাহ দাঁড় করিয়ে জিজ্ঞেস করেন, তাই ইয়াসিন কি করে পার পাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের দেশের সিস্টেমটা ওই জন্য খারাপ। বলে কিছু নয়, হুজুর দোয়া করে দিলে জান্নাতে ঢুকে যাবি। তোর হুজুর আগে মার খাবে, তারপরে তুই জান্নাতে যাবি অনেক দেরিতে। এই যে পাগলামি সিস্টেম, শুধু এটা নয়, এমন একটা পুক্তা দলিল দেব মারাত্মক। হযরতে ঈসা মাসি, আমার যুবক যুবতী যারা আছেন শুনেলেন, বেঈমান কাফেররা এমন ভাবে জাল ছুঁড়েছে ঠান্ডা মাথায়, আমাদের ধর্মের মানুষ মুসলমান সেই জালের ভেতরে ঢুকে গেছে। এই মাসটা নভেম্বর চলছে, 2023 সালের 30 ডিসেম্বর আমি সুজাপুর গয়েশ বাড়িতে জলসা করেছি। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে কালিয়াচক যেতে 13 মিনিট সময় লেগেছে, মাত্র 13 মিনিট। যখন ওখানে পৌঁছেছি লাইন জাম, 4-5টা গাড়ি দাঁড়িয়েছে। আমি আমার ম্যানেজারকে বললাম বেরিয়ে দেখে এসো ব্যাপার কি। আমাকে এসে বললে হুজুর অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে, মুসলিম যুবক, আর গোটা হাই রোডটাই বোম বিছিয়ে রেখেছে কয়েক লক্ষ টাকার। তারা 1 জানুয়ারি পালন করবে বোম ফাটিয়ে। যেমনি কাঁটায় 12টা বাজলো, বোমগুলো আগুন ধরানো হলো, আর প্রশাসন বাবুরা গার্ড দিয়ে দাঁড়িয়ে আছেন। 10 থেকে 15 মিনিট খালি বোম ফাটলো, তারপরে রোড ছাড়লো। এগুলো কোনো অমুসলিম নয়, সমস্ত মুসলিম ঘরের ছেলে। 25 ডিসেম্বর পালন করবে কে? আমি বলিনি, মিডিয়া বলছে। 2023 সালের 25 ডিসেম্বর কলকাতা টাউনটার মধ্যে খালি 22,000 কন্ডম বিক্রি হয়েছে। তার মানে 22,000টা মেয়ে সেই রাতে জিনা করেছে। শুধু তাই নয়, সেখানে 1.5 থেকে 2,000 থেকে 2,500 মুসলিম যুবক যুবতী, তারা সব কলেজ পড়ুয়া আর ইউনিভার্সিটি পড়ুয়া, তারা সেখানে যোগদান করেছে। কেন? খ্রিস্টানদের গির্জায় গিয়ে আশীর্বাদ নেবে। তোমার জানা আছে খ্রিস্টানরা আর আহলে কিতাব নেই, পেরিয়ে গেছে, আহলে কিতাব থেকে বঞ্চিত হয়ে গেছে, আল্লাহ তাদেরকে বাতিল করেছেন।
তার কারণ একটাই, তারা প্রথমে এক আল্লাহ বিশ্বাসী ছিল, তারপরে ঈসা মাসিহকে আল্লাহ তুলে নেওয়ার পরে তারা তিনটে আল্লাহ দাঁড় করিয়ে দিল। এক হচ্ছে আল্লাহ, দ্বিতীয় হচ্ছে তার মা মারিয়াম একটা আল্লাহ, তৃতীয় হচ্ছে ঈসা মাসিহ একটা আল্লাহ। মোট তিনটে আল্লাহ বিশ্বাসী, নাউজবিল্লাহ বলে। এবং তাদের মূল দাবি হচ্ছে, যেখান থেকে তারা আহলে কিতাব থেকে বাতিল হয়েছে, কোরআনে আছে, তারা যখনই বলে দিলে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, জোরে বলুন নাউজবিল্লাহ। আল্লাহ বেটা থেকে পাক, স্ত্রী থেকে পাক, আল্লাহ পানি থেকে পাক, আল্লাহ পায়খানা থেকে পাক, আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, সমস্ত কিছু থেকে আল্লাহ পবিত্র, আল্লাহ পাক। অথচ এরা দাবি করে বসলো ঈসা হচ্ছে আল্লাহর বেটা। যারা শিক্ষিত ছেলে মেয়ে আছেন তারা কান খুলে শুনবেন, কিয়ামতের দিনে এই তিনটে আল্লাহ দাঁড় করানোর কারণে আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে দাঁড় করাবেন, আল্লাহ প্রশ্ন ছুড়বেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। এই ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহানা, যে কথা বলার আমার অধিকার নেই, হক নেই, আমি এ কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, সব জানেন। আল্লাহ বলবেন, আমি জানি। এই বেঈমান কাফের দিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে দাঁড় করিয়েছি। আল্লাহ যদি ঈসা মাসিহকে দাঁড় করায় আর প্রশ্ন করে, আমার মতো মৌলবি আর হুজুররা কি করে বাদ যাবে? আপনার বিবেকে নেই? যার দ্বারা আপনি জান্নাতে যাচ্ছেন আপনার জানাই নেই। কেউ যদি মুসলিম ঘরের ছেলে হয়, সে যদি নাস্তিক হয়, বেঈমান হয়, আল্লাহ বিরোধী হয়, রসুল বিরোধী হয়, জীবনটা মদের ভাঁটিতে কাটায়, আপনার জীবনটা গাঁজা মদের ভাঁটিতে কাটায়, জেনে রেখে দিবেন, তার সে মরে যাওয়ার পরে না তার জানাজা পড়া যাবে, না তার জন্য দোয়া করা যাবে, না তার কবরস্থানে দাফন কাফন করা যাবে। যদি বলেন কি করব, ও গঙ্গার ধারে ফেলে দেন, কুকুরে খাক শুয়োরে খাক, দাফন কাফন করা যাবে না। যদি কোনো মৌলবি নাস্তিক জানার পরেও জানাজার নামাজ পড়ায়, এই মৌলবিকে আল্লাহ কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে, যেহেতু সে নামাজটা পড়াচ্ছে পেটের দায়ে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যে সমস্ত মৌলবিরা হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের পেট চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করে দেব। আপনি মুখ খুলে বলতে পারছেন না নাস্তিকের জানাজার নামাজ হারাম, পড়া যাবে না। যদি প্রকাশ হয়ে যায় তার পরিবারের কাছে, বাম্মায়ের কাছে, সমাজের বুকে, এটা নাস্তিক, যদিও সে মুসলমান ঘরে জন্ম, বলে তার জানাজা পড়া যাবে না, তার লেগে দোয়া করা যাবে না। তসলিমা নাসরিন বলেছে নিজেকে মুসলিম, এ যদি মারা যায় এর জানাজার নামাজ যে মৌলবি পড়াবে সেই মৌলবিকে আগে জাহান্নামে ধাকেলা হবে। আসাদ নূর, এ হারামের আউলাদ যদি মরে যায়, কোন মৌলবি যদি আর জানাজার নামাজ পড়ায়, সেই মৌলবি আগে জাহান্নামে প্রবেশ করবে। এই নাস্তিকদের, বেঈমান কাফেরের জানাজার নামাজ পড়া যাবে না। এটা আগে আপনাকে জানতে হবে যে নাস্তিকের জানাজার নামাজ নেই, আল্লাহ বিরোধীর জানাজার নামাজ নেই। যদিও সে হাজি সাহেবের বেটা হোক, মৌলবীর বেটা হোক, সে কোনো মুহাদ্দিসের বেটা হোক, সে যদি রসুল বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, আল্লাহ বিরোধী হয়, না তার জানাজার নামাজ পড়া যাবে, না তাকে কবরস্থানে দাফন করা যাবে। এইটা হচ্ছে রসুলের আখলাক। আর তুমি বলছো মৌলবি হায়ার করে দোয়া করে জান্নাতে পাঠাবো। জীবনটা মদের ভাঁটিতে কাটিয়েছে, জীবনটা গাঁজার ভাঁটিতে কাটিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন তো, আমাদের অনেক লোক আছে মুসলমানদের, সকালবেলায় বিড়ি না খেলে তাদের হাগাই হয় না। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, সকালবেলায় অনেকজন আছে গুটকা না খেলে হাগা হয় না।
ছিঁড়ে হারামখোর মুখে গুটকা ভরবে দিয়ে পায়খানা ঘরে ঢুকবে। জানেন আপনার হাদিসে আছে পায়খানা ঘরের ভেতরে কোনো জিনিস খাওয়া যাবে? রাসূল নিষেধ করেছেন, সুন্নতের খিলাফ, ওখানে খাবার জায়গা নয়। অথচ মুসলমান পায়খানা ঘরে বিড়ি টানে ফুসফুস করে। আর ই তো ফতোয়া পেয়ে গেছে, হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর বিড়ি সিগারেট গুটকা খাওয়া কি? হুজুর বললে বাবা মাকরু। তোর হুজুর আগে মার খাবে। এই পানির বোতলটা দেন আমাকে। এই তো, এই দেখেন, এ ভালো করে বুঝবেন, এই পানির বোতল যেটা দিয়েছে এটাতে কমিটির লোক বললে বিষ মিশানো আছে, এটা আমার খাওয়া যাবে? কথা বলেন। জেনে শুনে খাওয়াটা কি? ওই জন্যই তো তোমাদের এই অবস্থা। হারাম। বুকামি আলাদা, বুকামি মানে পাগল সে, আর হারাম শব্দটা কি বললাম? হারাম। এটা মাথায় রাখবেন। কেউ আত্মহত্যা করা কি হারাম? তো বিষ জেনে শুনে পান করলে হারাম হবে না? হারাম। যেমন দেখবেন আমাদের দেশে গজল আছে, আর আমাদের মায়েরা কেউ যদি গজল পড়ে না, ও আর মানে দেখবে না, খালি গলাটা দেখবে, ও কি গলালো, দারুণ, কিন্তু কি বললেও জানে না। ওই জন্যই তো আমাদের দেশে অনেক মেয়েরা বলে সুরওয়ালা বক্তা নিয়ে আসবি, তো সুর বলবে, কি বললেন, গীত বলবে, গীত শুনতে পাবেন। আমার পরে আছে হযরত আলী, জমিয়ে দিবে, আমারই বন্ধু, খুব ভালো। যাই হোক, শুনবেন তো। এই 24 পরগনার একটা মেয়ে গজল পড়ছে, বিসমিল্লাহ বলে গিলাস তুলে গালে ঢেলে নিল, বিসমিল্লাহ রসিলাই বিষ পানি হয়ে গেল। এই প্রথম লফজটাই হচ্ছে হারাম শব্দ, ইসলাম বিরোধী, কোরআন হাদিস বিরোধী। জেনে শুনে যদি কেউ গিলাসটা ঢেলে লাই বিষের, হারাম। বিসমিল্লাহ বলে পড়ে খেলেও হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এটা কারেন্ট আছে না নয়? আচ্ছা, আমি যদি বলি বর্তমান থেকে, এই যে আমার মতো অলি তোরা দেখিস না, আমি হাত দেবো, আমাকে শর্ট মারবে না। ও চিনে এটা ইয়াসি, ওর কাজ হচ্ছে শর্ট মারা, ঝাড়াম চালির বাচ্চা। কেউ যদি বলে আমি বিসমিল্লাহ পড়ে সাপের গর্তে হাত বললে, সাপ চুমু খাবে না কামড়াবে? কামড়াবে। কেন? সাপের গুণ হচ্ছে কামড়ানো। সাপের গুণ কি? কামড়ানো। অনেকজন যদি বলেন না হুজুর ভুল বলছেন, আল্লাহর অলি হলে তাকে কামড়াবে না, তো ঠিক আছে, তোমার অলি কোনটা আছে সেটাকে নিয়ে এসো, আমি একটা কেলে সাপের গর্তে তার হাতটা ভরবো, সে কিরকম চুমু খায় সেটা দেখব। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন। আমি সেই জাহিলে মুরাক্কাব দিকে বলতে চাই, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি কেউ হতে পারে না? হতে পারে পৃথিবীতে? কেউ হবে না। অবাক কথা বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে চলে যাচ্ছেন, গুহার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন নবীজি। হযরতে আবু বকর নিজের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন গুহার, যাতে কোনো সাপ বিচ্ছু এসে নবীকে না দংশন করেন। এমন অবস্থায় এক গর্তের ভেতরে বিষধর সাপ ছিল, হযরতে আবু বকরকে দংশন করেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি এসছে, এক টপ পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারায় পড়ে গেছে। নবীজি উঠে বসে গেলেন আর তাকিয়ে বললেন, হে আবু বকর, তোমার চোখে পানি? স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আল্লাহকে এবং আল্লাহর রসুলকে বেশি মহব্বত করি, ইসলামকে মহব্বত করি, দিনকে মহব্বত করি। আমাকে ইয়া রসুল আল্লাহ সাপে দংশন করেছে বলে আমি কাঁদছি। নবীজি মুখে থুতু লাগিয়েছে, রেওয়ায়তে আছে বিষ উদাও হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এটা নবীর মুআজিজা আল্লাহর তরফ থেকে। কিন্তু যে সাপ হযরতে আবু বকরকে চিনতে পারেনি, সেই সাপ ইয়াসিনকে কি করে চিনবে? মিথ্যা কথা। আপনারা বলুন, এই পানিতে যদি বিষ মিশানো লেখা থাকে এখানে, এটা যদি পান করা হারাম হয়, যারা বিড়িখোর আছেন, গুটকাখোর আছেন, সিগারেটখোর আছেন,
সিগারেটের প্যাকেটে, বিড়ির প্যাকেটে, গুটকার প্যাকেটে ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? হানিকারক লেখা আছে না নাই? তাহলে জেনে শুনে আপনি যখন খাচ্ছেন, আপনি নেকির কাজ করছেন না হারাম কাজ করছেন? আর বেশি কিছু বল